হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইওর ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি। আজকে আলোচনা করছি একটা অন্য চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে তোমাদের অষ্টম পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা তোমাদের অষ্টম পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তোমাদের এখানে যে সকল পদে বা যে সকল পোস্টে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে কর্মবন্ধু, নাইট গার্ড, হেল্পার, কুক, ম্যাট্রন, সুপারিনটেনডেন্ট। এই সকল পদে কিন্তু তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে অষ্টম পাস এবং মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট। অর্থাৎ তোমাদের এই সকল পোস্টগুলির জন্য তোমাদের কিন্তু অষ্টম বা মাধ্যমিক বা গ্র্যাজুয়েট এই সকল শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এই পোস্টগুলির জন্য। এছাড়া তোমাদের এখানে গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে লাস্ট ডেট এই পোস্টে আবেদন করার। লাস্ট ডেট হচ্ছে 4/10/2024, অর্থাৎ 10-এর মাসের 4 তারিখ হচ্ছে এই পোস্টগুলির জন্য আবেদন করার শেষ তারিখ বা লাস্ট ডেট। তো তোমাদের এই ভিডিওতে আমি শিক্ষাগত যোগ্যতা বা আবেদন পদ্ধতি, বয়স সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করেছি মোটামুটি। তাই তোমাদের সম্পূর্ণ তথ্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। তো তোমাদের এরপর যে সরাসরি যে অফিসিয়াল নোটিশের পিডিএফ রয়েছে তার মধ্যে যাব এবং সেখান থেকে বিস্তারিত সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশের পিডিএফ রয়েছে সেই পিডিএফের মধ্যে রয়েছে এখানে তোমাদের একদম প্রথমে রয়েছে যে ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য। একদম তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসের তথ্যের মধ্যে তোমাদের একদম 6 নম্বর পয়েন্টে রয়েছে কর্মবন্ধু। এখানে তোমাদের কর্মবন্ধু একদম 6 নম্বর পয়েন্টে রয়েছে এবং সেটা হচ্ছে পার্ট টাইম। এখানে তোমাদের একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে ভিআইআই পাস। ভিআইআই অর্থাৎ তোমাদের এখানে 8 পাস। 8 পাস থাকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং তোমাদের এখানে বেতন রয়েছে 3000 টাকা পার মান্থ এই পোস্টের জন্য। তারপরে তোমাদের রয়েছে এখানে দারোয়ান কাম নাইট গার্ড। এখানে তোমাদের একটি পোস্টে বা একটি ভ্যাকেন্সিতে জন্য প্রকাশিত হয়েছে বা তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু সেম শিক্ষাগত যোগ্যতা তোমাদের রয়েছে ভিআইআই পাস, অর্থাৎ 8 পাস কিন্তু থাকতে হবে এই পোস্টটির জন্য এবং এখানে তোমাদের বেতন রয়েছে 6000 টাকা পার মান্থ। তারপরে তোমাদের রয়েছে এখানে হেল্পার। হেল্পার পদের জন্য তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে বা একটি পদে নিয়োগ করা হবে এবং এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8 পাস এবং বেতন রয়েছে এখানে 5000 টাকা পার মান্থ। তারপরে তোমাদের রয়েছে কুক। এখানে তোমাদের কুক হিসাবে তোমাদের কিন্তু একটি পদে নিয়োগ করা হবে বা একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে ভিআইআই পাস, অর্থাৎ হচ্ছে 8 পাস কিন্তু থাকতে হবে এই পোস্টটির জন্য এবং তোমাদের এখানে বা এই পোস্টের জন্য যে বেতন রয়েছে সেটি হচ্ছে 7000 টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে এই পোস্টের জন্য এবং তারপরে তোমাদের রয়েছে ম্যাট্রন। ম্যাট্রন পদের জন্য তোমাদের কিন্তু এখানে অনলি একটি পোস্টের জন্য কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বা একটি পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে কিন্তু অনলি ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ এই পোস্টের জন্য শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস থাকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং এখানে তোমাদের বেতন রয়েছে 9000 টাকা পার মান্থ কিন্তু বেতন থাকছে এই পোস্টের জন্য এবং তারপর তোমাদের একদম প্রথমে রয়েছে সুপারিনটেনডেন্ট। 1 নম্বর পয়েন্টে রয়েছে এখানে তোমাদের কিন্তু একটি পোস্টে নিয়োগ করা হবে এবং অনলি ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ এই পোস্টের জন্য শুধুমাত্র কিন্তু মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট থাকতে হবে এই পোস্টের জন্য এবং বেতন থাকছে এখানে 15000 টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে এই পোস্টটির জন্য এবং তোমাদের এখানে একটা কথা বলা হলো না যে কর্মবন্ধু পদের জন্য তোমাদের কিন্তু সিলেকশন উইল বি ডান থ্রু ইন্টারভিউ, অর্থাৎ কর্মবন্ধু যে পোস্ট রয়েছে এখানে শুধুমাত্র কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। এখানেও সেম সিলেকশন উইল বি ডান থ্রু ইন্টারভিউ, অর্থাৎ এই দারোয়ান কাম নাইট গার্ডের জন্য কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হবে। তারপর রয়েছে এখানে হেল্পার, এখানেও সেম শুধুমাত্র ইন্টারভিউ। তারপর রয়েছে কুক, এখানেও কিন্তু সেম সিলেকশন উইল বি ডান থ্রু ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং ম্যাট্রন এখানে কিন্তু তোমাদের একটা রিটেন টেস্ট দিতে হবে 100 নম্বরের। 100 নম্বর একটা রিটেন টেস্ট থাকছে। তার সঙ্গে তোমাদের যে সিলেবাস সেটা হচ্ছে ইংলিশ, বেঙ্গলি
অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ, এই সকল বিষয় থেকে কিন্তু 100 নম্বরের কোয়েশ্চান থাকছে এখানে। মাল্টিপল চয়েস রিটেন টেস্ট কিন্তু দিতে হবে 100 নম্বরের, এবং তার সঙ্গে রয়েছে ইন্টারভিউ 25 মার্কসের। এই নাম্বার বা এই প্রসেসে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবং সুপারিনটেনডেন্ট এই পদের জন্য সেম 100 নম্বর একটা পরীক্ষা হবে। সাবজেক্ট রয়েছে ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, এবং তার সঙ্গে 25 নম্বরের একটা ইন্টারভিউ। তো এই প্রসেসে তোমাদের কিন্তু সিলেকশন হবে বা তোমাদের রিক্রুট কিন্তু করা হবে। তো তোমাদের এই হলো মোটামুটি একটা তথ্য তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে এবং সিলেকশন প্রসেস সম্পর্কে। এবং পরবর্তীতে রয়েছে তোমাদের বয়স বা তোমাদের বয়সের সীমা। এখানে দেওয়া আছে মিনিমাম এজ ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার বা ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু, এই সকল পদের জন্য তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টের জন্য। 10/9/2024 তারিখ অনুযায়ী কিন্তু এই বয়স থাকতে হবে। এবং তোমাদের যে আপার এজ লিমিট বা যে বয়সে ছাড় দেওয়া হয়, সে বয়সে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে 5 বছর ছাড় দেওয়া হচ্ছে এখানে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য, এবং 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে এখানে ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য, ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং তোমাদের যারা হচ্ছে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাদের জন্য বয়সের ছাড় হচ্ছে 45 বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড় রয়েছে। তো তোমাদের যারা এখানে মিনিমাম তোমাদের যে বয়সটা হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে, এখানে ডিটেলসে দেওয়া রয়েছে যে 21 ইয়ার্স 21 ইয়ার্স অ্যাজ অন 10/9/2024, বাট নট মোর দেন 40 ইয়ার্স, দ্যাট ইজ 10/9/1984। এটার মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এবং যে সকল ক্যান্ডিডেটরা হচ্ছে এসসি এবং এসটি, তাদের জন্য রয়েছে 5 বছরের ছাড়। এবং যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি, তাদের জন্য রয়েছে 3 বছরের ছাড়। এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে 45 বছর পর্যন্ত ছাড় কিন্তু রয়েছে এই পোস্টের জন্য। তোমাদের পরবর্তী রয়েছে আবেদন পদ্ধতি সম্পর্কে তথ্য। এখানে তোমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশন ইন, তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 4/10/2024, অর্থাৎ 4/10/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। এবং তোমাদের দেওয়া আছে যে অ্যাড্রেস দেওয়া আছে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবেল ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, রুম নম্বর 23, কারজোড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, বাই হ্যান্ড অর রেজিস্টার্ড পোস্ট অ্যালং উইথ হিজ হার নেসেসারি ডকুমেন্টস। অর্থাৎ তোমরা এখানে আবেদনপত্র জমা করতে পারো। আবেদনপত্র জমা করার এখানে অ্যাড্রেস পুরো দিয়ে দেওয়া আছে, এবং 4/10/2024 তারিখের আগে কিন্তু বা তার মধ্যে কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। এবং তোমাদের এখানে বাই হ্যান্ড বা রেজিস্টার্ড পোস্ট যে কোনো একটা মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা করা যাবে। এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো খুবই প্রয়োজনীয়, যেমন হচ্ছে ডকুমেন্টস অফ এজ, এডুকেশন, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্স, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে কিন্তু জমা করতে হবে। এবং তারপরে রয়েছে যে দিস অফিস উইল নট বি রেসপন্সিবল ফর এনি পোস্টাল ডিলে। এবং তারপর রয়েছে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা পাওয়া যাবে তোমাদের যে অফিসের যে ওয়েবসাইট দেওয়া আছে অফিসিয়াল, সেটা হচ্ছে www.uttordinajpur.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাওয়া যাবে, বা এই পিডিএফের সঙ্গে কিন্তু ফর্মটা রয়েছে। আমি ফর্মটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে ফর্মটার একদম নিচে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুট 100 বেডেড এসটি গার্লস সেন্ট্রাল হোস্টেল অ্যাট রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখানে তোমাদের একটা ফটো পেস্ট করতে হবে। তারপর রয়েছে এখানে অ্যাপ্লিকেশন নম্বর, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে লিখতে হবে অবশ্যই। তারপরে হচ্ছে নেম, এখানে ইন ব্লক লেটার নাম লিখতে হবে, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম। তারপরে হচ্ছে ফুল পোস্টাল অ্যাড্রেস, পিও, পোস্ট অফিস, পিএস, পিন নম্বর, ডিস্ট, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বা ঠিকমতো কিন্তু নিজের দায়িত্বে পূরণ করতে হবে ফর্মটাকে। এখানে তোমাদের এক্সামিনেশন ডিটেলস দেওয়া রয়েছে। এখানে নেম অফ দ্য এক্সামিনেশন পাস্ট, কোন বোর্ড থেকে বা কোন কাউন্সিল বা কোন ইনস্টিটিউট থেকে, ইয়ার অফ পাসিং, কোন বছর পাস করা হয়েছে, টোটাল মার্কস কত ছিল, কত মার্কস পাওয়া গেছে এবং কত পার্সেন্টেজ, সমস্ত কিছু কিন্তু অবশ্যই ফিল আপ করে নিও। এবং তোমাদের এখানে ডিটেলসে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবেল ডেভেলপমেন্ট, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং তোমাদের এখানে ডিটেলসে দেওয়া রয়েছে যে applications are invited from the eligible candidates for engagement to the post of
সুপারিনটেনডেন্ট, ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড অ্যান্ড কর্মবন্ধু অন কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ তোমাদের কিন্তু পার্মানেন্ট জব নয়, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে ডিটেলসে সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। তো তোমাদের এই হলো বিজ্ঞপ্তি সম্পর্কে মোটামুটি একটা তথ্য। যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পুরো নোটিশ ভালোভাবে নিজের দায়িত্বে পড়ার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।